আজকের একটা পাটিগণিতের উপর অঙ্ক এনেছি। দেখো, চক্রবৃদ্ধি, সুদ বৃদ্ধি বা হ্রাস, সমহারে বৃদ্ধি সমহারে হ্রাস, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা। তাহলে চক্রবৃদ্ধি হারে কোনো মূলধন 3 বছরের শেষে বেড়ে হয় 6,690 টাকা এবং 6 বছরের শেষে বেড়ে হয় 10,035 টাকা। মূলধনের পরিমাণ কত? তাহলে 3 বছরে বেড়ে হচ্ছে কত? 6,690 টাকা। ভালো কথা। 6 বছরের শেষে বেড়ে হয় কত? 10,035 টাকা। তাহলে এইটা আমরা কিভাবে বের করব? মূলধনের পরিমাণটা কত ছিল, কীভাবে বের করছি দেখো। উত্তর, দেখো, ধরা যাক মূলধন আমাদের এখানে দেওয়া নেই, তাহলে মূলধন 3 বছরের সঙ্গে মূলধন আছে, 6 বছরের সঙ্গে মূলধন আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি মূলধনের পরিমাণ, যেহেতু মূলধনটা বের করতে হবে, মূলধন সম পি স্ট্যান্ড ফর প্রিন্সিপাল, পি ধরলাম। তাহলে প্রশ্নানুসারে এই পি টাকাটা 3 বছরের শেষে কত হয়েছে? এত। এবারে সমহারে চক্রবৃদ্ধি হারের সুদের আমাদের যে সূত্রটা আছে, তাহলে সেটা লিখব প্রশ্নানুসারে লিখতে পারি পি ইন্টু 1 প্লাস কত পার্সেন্টে বেড়েছে সেটা কিন্তু বলেনি, তাহলে আর পার্সেন্ট ধরে নিই, আর সমান পার্সেন্ট, আর বাই 100 কত বছরে? 3 বছরে। 3 বছরে কত হয়েছে? 6,690 টাকা। 6,690 টাকা, এটা আমাদের 1 নম্বর একটা বের করলাম। এবার 6 বছরের শেষে বেড়ে হয় কত? আবার প্রশ্নানুসারে বা শর্তানুসারে দেখো, পি 1 প্লাস আর পার্সেন্ট কত বছরে? 6 বছরে। তাহলে আমরা এখানে 6 লিখব। 6 বছরে বেড়ে কত হয়েছে? এই পি টাকাটা বেড়ে কত হয়েছে? 10,035 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম 10,035 টাকা। এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো, এইবারে 2 নম্বর, এটা 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করিয়া, তাহলে এখানে আমরা লিখে দেব 2 নম্বর ভাগ 1 নম্বর করে পাই 2 নম্বর ভাগ 1 নম্বর করে পাই, মানে 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ। তাহলে আমরা লিখব কি? উপরে পি লিখব, তাহলে 1 প্লাস আর বাই 100, এইটা 2 নম্বর, 2 নম্বরটা আগে, 2 নম্বর 6, ওর মানটা কি আছে? 10035। এবার ভাগ দেবো 1 নম্বর, 1 নম্বরে কী আছে? পি 1 প্লাস আর বাই 100 3, এখানে ভাগ দেব 6690। এইবারে আমরা এই পি কেটে গেল, আর এইটা কাটাকাটি করব। তাহলে আমাদের অতএব লিখতে পারি 1 প্লাস আর বাই 100, পাওয়ারের সঙ্গে পাওয়ারটা বিয়োগ হবে, 6 থেকে 3 বাদ যাবে। যেহেতু একটা নিয়ম আছে, কি নিয়ম আছে? এ এম বাই এম এন সমান আমরা কী লিখি? এম মাইনাস এন। তাহলে এখান থেকে আমরা এই নিয়মটাকে ফলো করে লিখেছি। ঠিক আছে, তাহলে এবার এইটা কাটাকাটি করব। এটা কাটাকাটি করলে কি হবে? প্রথমে আমরা 5 দ্বারা কাটবো। 5 দ্বারা কাটলে কী হবে? 5 দুগুণে 10, 0 0 খাইয়ে 5 7 35। এখানে 5 দ্বারা কাটলে কী হবে? 5 একে 5, 3 5 15, 15 1 3 5 15 4 40, 5 8 40। আবার এইটাকে এইটা দ্বারা কাটবো। দেখো কত দ্বারা কাটবো আমরা? 669 দ্বারা কাটলে, এই 669 এইটা দ্বারা কাটলে আমাদের উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 2, কাটাকাটি করে আমাদের 3 2 হয়। তোমরা দেখে নেবে কাটাকাটিটা। 669 দ্বারা কাটছি, 669কে 2 দ্বারা গুণ করলে এটা হবে, 669কে 3 দ্বারা গুণ করলে এটা হবে, তাহলে 3 2 এটা হলো। তাহলে এই মানটা
অতএব আমরা কি পেয়েছি, আমাদের পি এর মান বের করতে হবে, কিন্তু পি কেটে দিলাম, যেহেতু ভাগ করার পরে পি কেটে গেছে, মূলধনটা আমরা পি ধরেছিলাম। দেখা যাক, তাহলে এখানে 1 প্লাস পি এর নিচে আর এর নিচে 100, 6 থেকে 3 বাদ মানে 3 সমান 3/2। দেখো এই মানটা আমাদের বের হয়েছে। এই মানটা আমরা 1 নম্বরে পুট করব, করলে আমাদের পি এর মান অর্থাৎ মূলধন বেরিয়ে যাবে। দেখো এবার লিখব আমরা 1 নম্বরে, 1 নম্বর সমীকরণে 1 প্লাস আর আপন 100 হোল টু দি পাওয়ার কিউব সমান 3/2 বসাইয়া, দেখো বসাইয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কী আছে একটু দেখিয়ে দিই। দেখো 1 নম্বর সমীকরণ পি ইন্টু 1 প্লাস আর 100 হোল টু দি পাওয়ার কিউব ইজ ইকাল টু 6690, ওটাই আমরা লিখব। তাহলে পি 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কিউব ইজ ইকাল টু 6690, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা 1 প্লাস আর বাই 100 হোল কিউবের জায়গায় 3/2 লিখব, অর্থাৎ পি এখান থেকে এই টোকার জায়গা আমরা লিখব 3/2 সমান 6690। অতএব পি গুণ 3/2 সমান 6690। অতএব 3p সমান বজ্রগুণ করলে 6690 ইন্টু 2। অতএব পি সমান 3টা ভাগ হয়ে নিচে চলে আসবে, 6690 ইন্টু 2 নিচে 3। আমরা 3 দ্বারা এটা কাটাকাটি করব, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3কে 9 0, অর্থাৎ পি সমান 2230 গুণ 2। অতএব 2 0 0, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, পি এর মান হলো আমাদের 4460। অর্থাৎ উত্তর পাঠে লিখব আমরা মূলধনের পরিমাণ সমান 4460 টাকা। থ্যাংক ইউ।